শুভ সকাল বন্ধুরা, তোমাদের প্রত্যেককে জানাই আমার আরো একটি নতুন ভিডিওতে হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি দশম শ্রেণীর একটা উল্লেখযোগ্য কবিতা একাকারে কবিতা নিয়ে আজকে আমি একটা বিস্তারিত ডেমো ক্লাস দিতে চলেছি। যে সমস্ত ভাই ও বোনেরা ভেরিফিকেশনে ডাক পেয়েছো তাদের জন্য আজকের এই ভিডিওটা ব্রহ্মাস্ত্র হতে চলেছে। তো চলো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। স্যার, আমি কি এই কক্ষটাকে একটা আদর্শ শ্রেণী কক্ষ মনে করে পড়াতে পারি? ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাম। শুভ সকাল ছাত্রছাত্রীরা, তোমরা প্রত্যেকে কেমন আছো? বেশ, আমি অনেক ভালো আছি। সবাই বসে পড়ো এবং খাতাটা বের করো। আচ্ছা বলো তো, আজকে তারিখ কত? 15/12/2025। বছর তো শেষ হতে চললো। তো তোমাদের নেক্সট প্ল্যানিং কি আছে তোমাদের? আচ্ছা, আমরা কোন শ্রেণীতে পড়ি? দশম। আজকের বিষয় হবে বাংলা। আজকের পাঠ এটা বলার আগে আমি একটা প্রশ্ন করব। আচ্ছা, এই ক্লাসে হিন্দু কতজন আছো? তারা উঠে দাঁড়াও তো। মোটামুটি বেশ কয়েকজনে আছো। আচ্ছা, হিন্দুরা বসো। এবার মুসলিম কতজন আছো? একটু উঠে দাঁড়াও তো। বাহ, প্রায় দুজনই কম বেশি কাছাকাছি। আচ্ছা, এবার যারা মানুষ আছো তারা উঠে দাঁড়াও তো। এবার সবাই উঠে দাঁড়ালে। তাহলে এই প্রশ্নটা আমি কেন করলাম তোমরা কি বুঝতে পারছো? যে আমরা যখন মানুষ বলছি তখন কিন্তু হিন্দু মুসলিম উভয় দাঁড়াচ্ছে, আর যখন হিন্দু বলছি তখন হিন্দুরা দাঁড়াচ্ছে, যখন মুসলিম বলছি তখন মুসলিমরা দাঁড়াচ্ছে। তাহলে এই আজকে এই রকমের একটা ধর্ম নিয়ে আমরা কিন্তু একটা কবিতা পড়ব, মনে থাকবে? সেই কবিতাটার নাম হচ্ছে একাকারে। এটা লিখেছেন কবি সুভাষ মুখোপাধ্যায়। এটার উৎস হচ্ছে, আমরা যখন বনের রাজাকে দেখি, সিংহকে, তারপরে বাঘকে যখন দেখি তখন আমরা ভয় পেয়ে যাই, তাই না? তো এটার উৎস হচ্ছে বাঘ ডেকেছিল। তাহলে এটার উৎস কি বললাম? বাঘ ডেকেছিল। বাঘকেও দেখেছো? আচ্ছা, যারা চিড়িয়াখানায় গেছো তারা অবশ্যই দেখেছো। তো আজকের আমাদের মূল আলোচ্য বিষয় হবে একাকারে। তাহলে এখানে আমরা দুটি মায়ের প্রসঙ্গ পাবো। একটা জায়গায় বলছে মা আর একটা জায়গাতে বলছে আম্মা। একটা বলছি মা আর একটা হচ্ছে আম্মা। এখানে মা বলতে সাধারণত হিন্দুদেরকে বোঝাচ্ছে, আর আম্মা বলতে এখানে মুসলিমরাকে বোঝাচ্ছে। এইটুকুটা আমরা প্রত্যেকে বুঝতে পারছি তো? কারণ মুসলিমরা অনেকে আম্মা বলে ডাকে আর হিন্দুরা তো মাই বলে, মুসলিমরাও মা বলে। তো এখানে আমরা মা আর আম্মা, দেখো নামটা আলাদা কিন্তু জিনিসটা তো একই। কি সুজয়, ঠিক বললাম? মা আর আম্মা দুটো নাম আলাদা কিন্তু বিষয়টা একই। ঠিক একই রকম ভাবে আমরা যদি বলি, কেউ বলে ঈশ্বর, কেউ বলে আল্লাহ, আবার কেউ বলে গড, কেউ বলে ভগবান। দেখো নাম কিন্তু এতগুলো কিন্তু সমস্ত বিষয় তো একজনই, তাই না? এখানে ব্যাপারটা সেটা, আমরা নাম পাচ্ছি দুটো, মা আর আম্মা, কিন্তু বিষয় হচ্ছে একই। তো এখানে কবি কবিতার শুরুতে কি বলছে জানো? বলছে তোমরা এসো ঝর্ণার সামনে। ঝর্ণার সামনে কিভাবে যেতে হবে? নত জানু। নত জানু মানে কি? হ্যাঁ দীপু, নত জানু মানে মাথা নিচু করে। এবং এখানে এসে কি দেখতে হবে? দু হাতে এক করা অঞ্জলিতে আমরা জীবনের জন্য জল ভরে নিই। দেখো, কেউ বলে জল, আবার কেউ বলে পানি, কিন্তু জিনিস তো একই। একই তো নাকি? আচ্ছা বেশ, তাহলে কেউ বলে জল, কেউ বলে পানি, কিন্তু বিষয়টা কিন্তু একই। তাই আমরা এই জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছি। জল আর পানি যেটা রয়েছে
এটাকে কবি বলছে জীবনের জন্য ভরে নি। তার মানে জীবনে বেঁচে থাকার জন্য জল কিন্তু একটা অপরিহার্য একটা জিনিস। মানুষ জল ছাড়া কিন্তু বাঁচতে পারে না, তাই না? এখানে জীবনের জন্য জলটাকে ভরে দিতে হবে। জীবনের জন্য একাকারে জলটা ভরে নি, জীবনের জন্য একাকারে জলটা ভরে নি। দেখো কবি বলছে, দেখো জপমালা হাতে তোমার মা আর আমার আম্মা কি করছে? জগতের জন্য প্রার্থনা করছে। ধর্ম ধর্ম করে আমরা আমাদের সমাজটাকে নষ্ট করে দিয়েছি। আমরা ভুলে গেছি যে ধর্মের আড়ালেও আমাদের মনুষ্যত্ব বলে কিন্তু একটা বিষয় আছে। তাই আমাদের আজকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, ধর্ম যার যার, উৎসব সবার। এটা মনে থাকবে তো? আচ্ছা বেশ। যে কোরআনের সুরার সঙ্গে দেখো আবার উপনিষদ, বেদ, উপনিষদ, এই যে ব্যাপারগুলো, এগুলো আবার হিন্দুদের উল্লেখযোগ্য গ্রন্থ। দেখো বলছে কোরআনের সুরার সঙ্গে উপনিষদের যে মন্ত্র, সকালে প্রভাত ফেরির সঙ্গে ভোরের আলোয় আজান মিশে যাচ্ছে, একেবারে মিলে যাচ্ছে। তাই এখানে এই একাকারে কবিতার মূল বিষয়বস্তু এখানে শুধু হিন্দু মুসলিমের ভ্রাতৃত্ব বন্ধন কি বোঝাচ্ছে না, এখানে আমরা সমস্ত ধর্মের মানুষকে এক হয়ে থাকতে হবে। সেই কাজী নজরুল ইসলামের একটা বিখ্যাত লাইন, এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান, কবিতাটা পড়েছো তো? তাহলে এই যে একটা সাম্যের একটা বার্তা, সম্প্রীতির বার্তা, সেটাই কিন্তু কবি সুভাষ মুখোপাধ্যায় এই কবিতার মাধ্যমে কিন্তু সমস্ত পাঠক বর্গের উদ্দেশ্যে কিন্তু রেখেছেন। বর্তমান সমাজ কিন্তু ধর্ম নিয়ে আজকে বিনষ্টের পথে। তাই আমাদের মতো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা আছে, তারা আমরা যেন ভুলে না যাই যে ধর্ম যার যার হতে পারে কিন্তু উৎসব কিন্তু সবার। অর্থাৎ মানুষে মানুষের মধ্যে যে ভ্রাতৃত্ব বন্ধন, সেই ভ্রাতৃত্ব বন্ধনের প্রসঙ্গেই কিন্তু কবি এই একাকারে কবিতাটা লিখেছেন। তো আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা বেশ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক, কমেন্টস ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর পরবর্তী তোমাদের কোন ভিডিও লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।